বুড়িচং উপজেলাধীন বারেল্লা কামেল মাদ্রাসার পাশে উম্মে হাবিবা নামে একজন শিশুকে ধর্ষণের পর তার লাশকে রশি দিয়ে পলিথিন পেঁচিয়ে বেঁধে মাদ্রাসার ট্যাঙ্কিতে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ সেখানে গুম করা হয়। পরবর্তী সময়ে আজকে এই উম্মে হাবিবার মা ফারবিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সেখানে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেখানো মতে লাশ উদ্ধার করা হয় এবং যেই রশি এবং পলিথিন পেঁচিয়ে লাশ গুম করা হয়েছে বাথরুমের ট্যাঙ্কিতে, সেই রশি এবং লাশগুলোও সেখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত করে চার্জশিট প্রদান করেছে, দুইজনকে আসামি করে চার্জশিট প্রদান করেছে। একজন শিশুর বিচারটি শিশু আদালতে চলছে, আর আরেকজন অ্যাডাল্ট হওয়াতে নবগঠিত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তার বিচার কাজ চলে। সেখানে রাষ্ট্রপক্ষ সর্বমোট 17 জন সাক্ষী আদালতে উপস্থাপন করেছে। এই 17 জন সাক্ষী যে সাক্ষ্য প্রদান করেছে, সেই সাক্ষ্য প্রদানের ভিত্তিতে এবং আসামিপক্ষ আদালতে উপস্থিত থেকে সকল সাক্ষীকে জেরা করেছেন, আর্গুমেন্টে অংশগ্রহণ করেছেন এবং আজকে রায় বিজ্ঞ আদালত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের মাননীয় জাজ বিচারক জনাব আব্দুল হান্নান আজকে এই যে 1 নম্বর আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহভাবে প্রমাণিত হয় 9-1 যে অভিযোগটা ছিল, অর্থাৎ ধর্ষণের যে অভিযোগটা ছিল, সেই ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং যে হত্যা করা হয়েছে সেই হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে।